দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্ষেতের যে ধান লাগানো হয় আর ধান লাগানোর আগে যেই আপনার ক্ষেতগুলো আর কি পরিষ্কার করে চাষ করে তারপরে যে ধান লাগানো হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো নেত্রকোনা নাজিরপুর এই ইউনিয়ন। আমরা এই মুহূর্তে আছি ওই জায়গাতেই, কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্ষেতগুলা কিন্তু মই দেওয়া হচ্ছে। মই দেওয়ার পূর্বে কিন্তু এখানে ঝানা ভাঙার পূর্বে কিন্তু এখানে জ্বালাগুলো লাগানো হবে, তাই মই দেওয়া হচ্ছে। মই দেওয়ার পূর্বে কিন্তু এখানে এই ক্ষেতগুলো লাগানো হবে। কিন্তু বর্তমান সময়ে ভাই অনেকটাই কুয়াশা, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কৃষকরা কিন্তু মাঠে কাজ করে থাকেন। কিন্তু বর্তমান সময়ে এই কুয়াশার মধ্য দিয়েও কিন্তু একজন কৃষককে কাজ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করতেছেন, মই দিতেছেন, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাজ করেন শুধু একটা ফ্যামিলিকে সুখে রাখার জন্য। আর ফ্যামিলিকে যদি সুখে না রাখতে হয় আর না রাখা যায়, তাহলে কিন্তু একজন ফ্যামিলি কিন্তু আস্তে আস্তে করে নিচে চলে যাবে, কারণ তাদের যেই সংসারের যেই আয় উন্নতি কিন্তু হবে না কখনোই। দর্শক এভাবে কিন্তু প্রতিনিয়তই কাজ করে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর বর্তমান সময়ে কিন্তু হাজিরা কিন্তু তেমন পরিমাণ হাজিরা কিন্তু সেখানে কিন্তু পাওয়া যায় না, কারণ হাজিরা কিন্তু এখানে বর্তমানে 500-600 টাকা 800 টাকা এরকম কিন্তু হাজিরা হয়ে থাকেন একজন কৃষকের কাজে। আর বর্তমান সময়ে কিন্তু যারা কৃষক তারা কিন্তু সকালবেলায় কুয়াশার মধ্য দিয়ে ঘুম থেকে ওঠার পূর্বে কিন্তু এই কাজে বাহির হয়। কাজে বাহির হওয়ার পূর্বে কিন্তু তারা এভাবে কাজ করে থাকেন মাঠে। তো দর্শক, যদি ভিডিওটা অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।